এখন কিন্তু মানুষের রুচিও বদলে গেছে। আপনারা জানেন এখন চা শুধু চায়ের পাতার চা না, এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি আগেও বলছি সবসময় যে অ্যারোমা টি উৎপাদন করা, বিভিন্ন মানে অ্যারোমা মানে বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি। এখন হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে, মশলা টি সেটাও চলে বাজারে। তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায়, অর্থাৎ যেমন এখন তুলসী পাতা ব্যবহার হয়, নানা ধরনের ঔষধি পাতা ব্যবহার হয়, বিভিন্ন ধরনের ফুল, জেসমিন টি সেটাও তো খুব বাজারজাত হয়। আমাদের এখানেও যেমন কনক চাপা আছে, এর ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর, অনেকটা গুরমেটের যে চা ওটার ঘ্রাণের সাথে মেশে, ওটাও ব্যবহার করা যায় কি না, অবশ্য ওটা মানে কেমিক্যাল টেস্টিং করে নিতে হবে যে এটা এডিয়েবল কিনা, খাওয়া উপযোগী কিনা। এরকম বিভিন্ন ধরনের চা করা যেতে পারে। তাছাড়া তুলসী, আদা, লেবু, তেজপাতা, এলাচি, লং, দারচিনি, আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই। তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায়, অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু অ্যাডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরও ভালো দাম পাবেন, ভালো পয়সা পাবেন, উপার্জন করতে পারবেন। আর এর চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে পাট পাতার থেকে চা তৈরি করা, এটার উপরে কিন্তু গবেষণাও চলছে এবং সীমিত আকারে প্রস্তুত হচ্ছে যে পাট পাতা থেকে চা। এবার এটা বলছে যে এটা যেহেতু একটু বেশি তিতা, বলছে এটা ডায়াবেটিসের জন্য নাকি ভালো। তো সেটা আমার মনে হয় একটু পরীক্ষা করে যত বেশি গবেষণা করা যাবে তত এর উৎকর্ষতা পাওয়া যাবে। তো চাকে বহুমুখী করা এবং অ্যারোমা টিটা তৈরি করা, যেটা বিদেশের চাহিদা কিন্তু অনেক বেশি এখন। তো সেটাই আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার, যে আমরা ওই শুধু চার পাতা বাল্কে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করব। তাতে আমাদের লাভ যে আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হবে, আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে, সেটাই আমরা চাই। কারণ আমাদের দেশে আমি আগিয়ে বললাম যে মানুষের এখন ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, সব কাজ শেষ করে যে চায়ের দোকানে বসে সেখানে তো চায়ের কাপে ঝড় তুলে তারা, চায়ের কাপে ঝড় আর গল্প শুরু হয়ে যায়। সেখানে রাজা উজির মারা থেকে শুরু করে সব ধরনের আলোচনা। এবং রাজনীতিতে আমাদের একেবারে গ্রামের মানুষ খুব সচেতন, কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কি, একেবারে রিজার্ভ কী আছে তার থেকে শুরু করে বিদেশে কোথায় কি হচ্ছে সব খবর কিন্তু তারা রাখে। আপনারা যদি গ্রামে কোনো মানুষের গল্প শুনেন আপনি অবাক হয়ে যাবেন যে যত গল্প আমরা নিজেরাও রাখি না তারা রাখে সব খবর। কারণ টেলিভিশন আছে সব জায়গায়, টেলিভিশন ছাড়া থাকে, চায়ের কাপে নিয়ে বসে এবং ঘন্টার পর ঘন্টা রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত তাদের এই আড্ডা চলে। কাজে এই যে চায়ের কাপে যে ঝড় তুলছে এটা কিন্তু দিন দিন বাড়ছে, চার চাহিদাও বাড়ছে, কাজে উৎপাদনও বাড়াতে হবে আমাদের। আর এটা করার জন্য যা দরকার অবশ্যই আমরা তা করব, আপনাদের সব রকম সহযোগিতা করব, সেটাই আমরা বলবো। আর আমি আবারও বলবো যে আমাদের আপনারা যারা মালিকরা আছেন দয়া করে আপনাদের শ্রমিকদের দিকে একটু বিশেষ করে নজর দেবেন। আর আমাদের পক্ষ থেকে যা করার আমি তো করবো। প্রায় 1,45,000 শ্রমিক কাজ করে এবং এর সঙ্গে আরও সংশ্লিষ্ট অনেকেই আছে। কাজেই তাদের জীবন মান উন্নয়ন করা, তাদের আর্থিক দিকটা দেখা, তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎটা দেখা, এটা কিন্তু যার যার দায়িত্ব। অন্তত অভিভাবকের মতো আপনারা তাদেরকে দেখবেন, সেটাই আমরা চাই। আর সেই সাথে তাদের নিরাপত্তা দেওয়া, আমরা সামাজিক নিরাপত্তায় বিভিন্ন ভাতা দিচ্ছি, সহযোগিতা করছি সকল মানুষকে। আর ইনশাআল্লাহ বাংলাদেশে আমি তো বলেছি যে মুজিব বর্ষে আমাদের সিদ্ধান্ত একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। এবং আপনারা জানেন যে বিনা পয়সা আমরা 2 কাঠা জমি, সেখানে একটি ঘর, 2টি কামরা, একটা স্যানিটারি ল্যাট্রিন, রান্নার জায়গা এবং সব রকমের ব্যবস্থা আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য করেছি। সাথে আমরা ঋণও দিচ্ছি, যাতে একেবারে বিনা জামানতে বিনা সুদে ঋণ দিয়ে ট্রেনিং দিয়ে তার জন্য নিজেরা কাজ করে খেতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। তো সেইভাবে আমাদের কোনো কেউই বাদ যাবে না। যারা হরিজন ছিল, হরিজন মানে দলিত শ্রেণী, এই ঢাকা শহর আপনারা জানেন, আমি তাদেরকে কিন্তু ফ্ল্যাট বানিয়ে সেখানে আমরা ফ্ল্যাটে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। বস্তিবাসী যারা তাদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি।
এখন ইতিমধ্যে ৩০০ পরিবারকে তুলে দিয়েছে এবং পর্যায়ক্রমে সবাই থাকবে। বস্তিতে যে ভাড়া দিয়ে থাকে সেইভাবেই ভাড়া দিয়ে থাকবে, কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে। খালি বড়লোকরা থাকবে তা না, তারা আমার গরিবরাও যারা তারাও থাকবে। সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি, গ্রামে তো করে দিচ্ছি।